বেশি মানুষ মেলাত যায় না, বেশি মানুষ নমাজও যায়। মেলাত বেশি যায় না নি, নমাজও কম যায়। আমার মাত বুঝবা, আমি ওয়াজ দাওয়াত দিলেই চই নতুন যেটা জানিও তা কইব, কম যায়। আল্লাহর হাবিব সাইয়্যিদে কাউনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাসূলুল্লাহ ফরমায়েন, ومن يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির সঙ্গে তার অন্তরে দয়া রাখে, মহব্বত রাখে, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা যখন জন্মে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে তার ইলমে দ্বীনের দাওয়াত দিয়া ইলম দ্বীনের সমুজ তার এনায়েত করে। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাই আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার এই হাদিসের মাতাত অনুযায়ী, সারমর্ম বা উপসংহার অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের আছে, আল্লাহর নজরে রহম, আল্লাহর নজরে করম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে এই মহৎ মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করিয়া দিয়েছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ ফরমায়েন, ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এবং নবীজি ফরমাইতরা, ওয়া ইন্নানা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ইলম দান করেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলম বন্টন করিয়া দেই। জুড়ে বলো সুবহানাল্লাহ। আজকে ইনো আইলে আপনারা জ্ঞানী হইবা এবং জ্ঞানের কিছু কথা অকল শুনবার আনি সাহাবকন। হাজিরিন একরাম, কথাটা লক্ষ্য করিও। তাই আমি আপনাদের সম্মুখে যে বিষয় আমার দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর আমি আলোচনা করতে যাব। আজকের আমার বিষয় হলো আউলিয়া একরাম সম্পর্কে আলোচনা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার তৌফিক দেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমিন। আজকে যে জায়গার মধ্যে আপনারা আউলিয়া কেরামদের আপনারা আলোচনার সভা করছেন, জিকিরের সভা করছেন, এখন আমরা সর্বপ্রথম জানতে চাই আল্লাহর ওলিদের তাজকিরা করলে লাভ আছে না লস আছে? হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়েন, ইনদা যিকরি সালিহিন, আল্লাহর যদি কোনো সালিহিন মানে নেক বক্তা যারা, ওদের যদি কেউ আলোচনা করে, আল্লাহর হাবিবে ফরমাইতরা তানজিলুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে রহমত নাজিল করে। অন্য রাওয়ায়াতে ইনদা যিকরি আউলিয়া আল্লাহি তানজিলুর রাহমা, আল্লাহর ওলিদের যদি কোনো আলোচনা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা সবার মধ্যে মনি রব্বুল ইজ্জতের রহমত নাজিল করেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, তাই আমি আপনাদের সম্মুখে যে আয়াতে করিমা তেলাওয়াত করছি, আয়াতের ভিত্তিতে আমি আলোচনা করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আউলিয়া কেরাম যারা, ওই আউলিয়া কেরাম সম্পর্কে বর্ণনা করতে আল্লাহ ফরমায়েন আলা। আলা শব্দটি হলো উলামা কেরাম যারা তারা জানবা, আলা হইল হরফে তম্বি। হরফে তম্বি মানে কি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষার মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছেন, এটার অর্থ ইয়া থাকলো সাবধানতা অবলম্বন করার লাগিয়া। আল্লাহ এখন আলা ইয়ানে হুশিয়ার, ইয়ানে কিটা হুশিয়ার, আলা মানে হুশিয়ার, আলা হুশিয়ার, আলা মানে সাবধান। আল্লাহ সাবধান, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, ও শব্দটা ব্যবহার করিয়া হয় ইন্না। ইন্না হরফে তাহকিক, ইন্না হরফে তাহকিক মুসাব্বাবুল ফাইল, অর্থাৎ কোনো কিছুর সুবারে দূর করার লাগিয়া সন্দেহজনক কোনো কথারে দূরীকরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ইন্না শব্দ ব্যবহার করছেন। আল্লাহ কইন আলা হুশিয়ার, ইন্না হরফে তাহকিক, অর্থাৎ হরফে তম্বির বাদে আল্লাহ ইন্না আনছেন। আনিয়া কইতরা আউলিয়া আল্লাহ, অর্থাৎ আল্লাহ ওয়ালা যারা। ওলি আল্লাহ মানে খারা, আল্লাহ ওয়ালা যারা, যারা আল্লাহরে পরিচয় করতে পারছেন, আরিফ বিল্লাহ, মানে আল্লাহরে যারা চিনে,
আল্লাহর যারা বন্ধু বনতে পারছে আল্লাহ হইন লা খাউফুন, ওদের কোনো ডর নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হয়ে গেলে এর কোনো ডর থাকে নিসাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তাহলে বোঝা গেল যদি আপনি আল্লাহর বন্ধু বনতে পারেন, আল্লাহর ওলি যদি বনতে পারেন, তাহলে এই ব্যক্তির ডর আল্লাহ রব্বুল আলামিনে মুছিয়া দিয়া দে থাকে না। এই ডর দিকিটা সুরর ডর, ডাকাইতর ডর, বাঘর ডর না, এটা বাঘার ডর নয়, এটা ডাকাতের ডর নয়, সুরের ডর নয়। ডর কোন ডর বিলে যে ডর দুজখের ডর, যে ডর হইয়া থাকলো শয়তানের ডর। আল্লাহ রব্বুল আলামিনে এই জাতীয় ডর ভয় থাকি যদি কোনো মানুষ আল্লাহ ওয়ালা বনি যায়, আল্লাহ রব্বুল আলামিনে তার এর থাকি হিফাজত করে দেব। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এখন দেখা যায় আপনি আমরা যদি অলি বনতে হয় তাহলে আমাদের মধ্যে কয়েকটা গুণাবলীর দরকার আছে, বৈশিষ্ট্যতার দরকার আছে। এক নম্বর হইয়া থাকলো গিয়া আমরা কি হইতে হইব, আল্লাহর অলি বনতে হইলে সর্বপ্রথম মুমিন আমরা বনতে লাগবো। বলা লাগবো না নি? আপনি যদি আমারে আপনার বাড়ির যদি জিকাইন আপনি দুধর চা খাইবা না লাল চা খাইবা, তাহলে বোঝা গেল আপনার বাড়ির কিতা আছে, দুধ আছে। আল্লাহ নবীর উম্মত হল, তবে বর্তমানে দুধের কোয়ালিটি আপনার বিভিন্ন স্তরে বাইর হইছে। তবে বিশেষ করিয়া অনেক গ্রামাঞ্চল আপনার বেশিরভাগ ম্যাক্সিমাম বাড়িতে দুধ হইলেও বোঝা যায় আপনার গাভীর দুধ, যেটা আপনার ন্যাচারাল দুধটারেও দুধ বলিয়া আখ্যায়িত করা হয়, অলানানি মাত হল। তে হাজিরিনে কেরাম, সর্বপ্রথম যদি আপনি আল্লাহর অলি বনতে হয় তাহলে আপনার কাছে এক নম্বর গুণ কি থাকতে লাগবে, ইয়ানে আপনি ইমানের উপরে সাবিত থাকতে লাগবে। বর্তমান যুগের মধ্যে, বর্তমান সমাজের মধ্যে দেখা যায় অনেক লোক আছে নামদারি, আপনার ফির নামদারি বুজুর্গ, হারাদরিয়া বেটিন যাইতরা বেটান যাইতরা, কিন্তু এর মধ্যে শরীয়তের কোনো সীমারেখা ঠিক নাই। এর মধ্যে দেখা যায় আপনার ইসলামিক কোনো আপনার মূল বৈশিষ্ট্যতা, মৌলিক যে আপনার ইসলামের অধিকার আছে, এগুলাও কিন্তু আল্লাহর বান্দার দ্বারা করব হইতেছে। এরপরেও কিন্তু মানুষে ফির বুজুর্গ বলিয়া ইক্কা দিতেছে। এটা কিন্তু আল্লাহর অলিদের বৈশিষ্ট্য নয়। আল্লাহর অলির বৈশিষ্ট্যটার মধ্যে এক নম্বর আপনার হইয়া তাহলে এর ভিতরে সর্বপ্রথম কি থাকতে লাগবে, আপনার ইমান থাকতে লাগবে। যেমন তার জ্বলন্ত প্রমাণ আজকে ভারতবর্ষের জমিনের মধ্যে যে জায়গার মধ্যে আপনারা ওয়াজের আয়োজন করছেন, এই জায়গাতে ঘুমন্ত আছেন, এই জমিনের মধ্যে অখণ্ড ভারতের প্রখ্যাত আলিমে দিন, বিশিষ্ট ইসলামের একজন বরিষ্ঠ আপনার পণ্ডিত ছিলা, যার মাধ্যমে অসংখ্য উলামায়ে কেরাম হল জমিনের মধ্যে এখনো পর্যন্ত জীবিত আছেন। তিনির নাম হলো আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, শাহ সুফি পীর হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর বান্দা যেভাবে আপনার শরীয়তের দিক দিয়ে পাবন ছিলা, ঠিক তেমনি ভাবে ইলমিয়তের দিক দিয়ে আপনার দক্ষ ছিলা, ঠিক তেমনি ভাবে আপনার দেখা যায় সোশিয়ালিটির দিক দিয়ে ঠিক তেমনি ভাবে আপনার এই পৃথিবীর মধ্যে বসবাসকালে যার জ্বলন্ত প্রমাণ রাখিয়া যায়। কথাটা ঠিক না বল? তোরা সহযোগিতা করবা আমার বুজুর্গ হল, আমার বন্ধু হল। অনেক সময় কিন্তু দেখা যায় প্রকৃত বুজুর্গ হলর বুজুর্গের উপরে আইপ লাগাই দিন আপনার বুজুর্গর সেলা সামন্ডা হলে, এলা কোনো সময় ওই যায় নানি। এটাও ইয়া থাকলো গিয়ে আর একটা ড্রিমেজ বর্তমান আপনার যুগ পাওয়া যায়, বেয়াদবি মাফ দিবা। কিন্তু আল্লাহর নবীর উম্মত হল প্রকৃত আউলিয়া কেরাম হলর জীবন দেওয়াইলে পাওয়া যায়। আল্লাহর প্রকৃত ওলি যারা, এরা শরীয়তের উপরে পাবন ছিলা। তাই আমার বুজুর্গণ যেহেতু আমারে আউলিয়া একরাম সম্পর্কে আলোচনার লাগি বিষয় দেওয়া হয়েছে, আমি যদি চাই তাহলে বড় বড় লম্বা লম্বা ওলি আল্লাহর কিসা কাহিনী কইতাম পারমো, কিন্তু আমি এই দিকে না গিয়া পয়েন্ট ওয়াইজ আমি দুই একটা কথা আপনার অন্তর পৌঁছাইয়া দিতে চাই, আর যে যার মাধ্যমে আপনি আমরা প্রত্যেক আল্লাহর অলি বনা সম্ভব হইব। আপনারা যদি রাজি থাকেন এই পয়েন্টে আমি আলোচনা করতাম। রাজি আছেন নিসা বল? তাই দুরূদ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে দুরূদ পড়বা সাহাবাগণ, হাজিরিনে কেরাম। তে যাও, আল্লাহর নবীর উম্মত হল, আমরা বুঝতে পারলাম যদি কোনো মানুষ অলি হয় তাহলে সর্বপ্রথম এই ব্যক্তির ভিতরে কিতা থাকতো? ইমান থাকতো। কি থাকতো? ইমান থাকতো। ইমানের বৈশিষ্ট্যতা কিতা? ইমানের গুণাগুণ কিতা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল ফারকু বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন অর্থাৎ ইমানদার এবং বেঈমানের পার্থক্য কিতা? ইমানদার এবং বেঈমানের পার্থক্যের মধ্যে মূল বিষয়টা হইয়া থাকলো, মুসলমান ইমানদার যদি হয় তাহলে হে আপনার নমাজরে তরক করতো না। যদি নমাজ সে তরক করে, নমাজরে যদি বাদ দে, তাহলে আল্লাহর নবীর উম্মতেরা জানিয়ে রাখিও এই ব্যক্তির ইমান যেটা এটা পরিপূর্ণ ইমান নাই। যদি একজন পূর্ণাঙ্গ ইমানদার হয় তাহলে সে কিন্তু নমাজরে তরক করতে পারে না। আল্লাহর নবী ফরমায়, মৌলানা সাবদারও মজুদ আছেন, আল ফারকু বাইনাল আবদে ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং অমুমিনের মধ্যে পার্থক্য যদি কোনো আমল, কোনো ইবাদত, কোন যদি খামে মানুষের মধ্যে করে, তাহলে এর মধ্যে যে খাম যেটা, এই খামটা হইয়া থাকলো কি? নমাজ, নমাজ, নমাজ। হাজিরিনে কেরাম, এর লাগি আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা কুরআন শরীফের মধ্যে, হাজিরিনে কেরাম কথাটি লক্ষ্য করিও, আল্লাহ সূরা বাকারা যখন আরম্ভ করেন আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা, আমরা প্রত্যেকের অবশ্য মুখস্থ আছে, আপনারা আমার সাথে বড়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা, আমি যে কিতাব নাজিল করছি, আমি যে কালাম নাজিল করছি, এই কিতাবের মধ্যে আল্লাহ ফরমায় কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করিয়া কইন, রাই বরাবর কোনো সন্দেহ নাই। অর্থাৎ আমরা যে কোরআন শরীফ পাইছি আল্লাহর তরফ থেকে, এই কোরআন শরীফ আল্লাহ কইতরা রাই বরাবর কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ কইন হুদাল লিল মুত্তাকিন, এই যে কোরআন শরীফ যেটা, এই কোরআন শরীফ হইয়া থাকলো মুত্তাকি যারা, এরা লাগি আপনার হেদায়েত ইয়াফতা। এখন দেখা গেল মুত্তাকি কারা? ও আয়াতের তাফসীরের মধ্যে আনছেন মুত্তাকি ও মানুষ যারা হইলা অলি আল্লাহ। যারা খারা মাতিবা তোড়া অলি আল্লাহ। অলি আল্লাহ মানে কি? বলে তরকুল মাসি, যারা গুনাহ থাকি পরহেজ করে, যারা গুনাহ থাকি বিরত থাকতে পারে। আপনি আমি যদি গুনাহ থাকি বিরতি গ্রহণ করতে পারি হাজিরিনে কেরাম, তাহলে আপনি আমি অলি বনা সম্ভব আছে। আজকে দেখা যায় পৃথিবীর মধ্যে অলিকুল শিরোমণি যে অলির নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই অলি, এই জমিনের মধ্যে অলি বনতে হইলে সর্বপ্রথম তিনির মা এবং বাবার করণীয় কি ছিল? আপনি আপনার বাচ্চারে, আপনি আপনার সন্তানকে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার চিন্তা থাকে, আপনি যদি আপনার বাচ্চাটারে যদি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইবার যদি ধারণা থাকে, তাহলে মা যাই নাছ, বাবা যাই নাছ, তাই সচেতনতা অ্যাপ্লাই করা লাগবো। হাজিরিনে কেরাম, আপনারা লক্ষ্য করেন জানি, যদি আপনি সচেতনতা অ্যাপ্লাই করেন না, আপনার ছেলে যেটা আছে এটা আপনার মানুষ হইতো না, আপনার মেয়ে যেটা এটা আপনার মানবিক গুণ পাইতো না, জ্ঞান পাইতো না। যেমন ফর এক্সাম্পল স্বরূপ বলতেছি, টান্টুর সাহেব আপনারা নাম শুনছেন, টান্টুর সাহেব আপনারা নাম শুনছেন। হযরত মাওলানা শাহ সুফি আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যান টান্টুর জমিনের মধ্যে আরাম করতে আসেন। টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির আব্বা জান যাইন আসলা, ইন ওলা পরহেজগার মানুষ আসলা, ওলা একজন বিচক্ষণ ব্যক্তি ছিলা। জান গ্রাইত আপনার গরু ছুটিছে, ছুটিয়া লাগা বাড়ির মানুষের দান আপনার খাই লাইছে, মালিকে বুধ পাইছেন না, গরুটা আপনার পেট ভরিয়া গরুর মধ্যে আইয়া গরু আবার শুই গেছে গিয়া।
সকালে বুধ পাইছেন যে গাইটা ছুটিয়া গিয়ে অমুকর দান খাইছে, অমুকরে বাড়িতে গেছেন আপনার দুধ দোলন করিয়া কিরাইয়া, ও বা ফলনা তোমার দান আমার গাইয়ে খাইছে কালকে, গতিকে এই দুধ যেটা এটা পারফেক্ট আমার হালাল হক নাই, তুমি নেও, তোমার যদি অনুমতি থাকে তাহলে আমি খাইমো, তোমার যদি অনুমতি থাকে না তাহলে আমি দুধ কিন্তু পান করতে পারি না। এই জাতীয় বুজুর্গ ব্যক্তি দেখা যায়, এই জাতীয় মানুষ যদি এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত বাহির হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আওলাদরে কোনোদিন পথভ্রষ্ট করতে নাই। হাজিরিনে কেরামগণ, কথাটা লক্ষ্য করিও, আল্লাহ রব্বুল আলামিনে ও বাবার আওলাদর মধ্যে থাকি আল্লাহ টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্ম দিস লাগুক, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জন্মর আগে বাবা যাইনিন সর্বপ্রথম আল্লাহরে পরিচয় করা লাগে, এরপরে আপনার পুত্র আল্লাহ পর্যন্ত পৌঁছিতে এমন অসাধারণ এমন অসম্ভব এমন কিচ্ছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতগণ হযরত সৈয়দিনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির আব্বা জান যায়েন, এই নাসলা গিয়া হযরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, হযরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক দরিদ্র পরিবারের লোক, একজন নিম্ন পরিবারের মানুষ, ক্ষুধার্ত বুকার্ত, দীর্ঘদিন তাকিয়া দেখা যায় ঘরের মধ্যে সাফিসিয়েন্ট পর্যায়ের খাদ্য নাই। ক্ষুধার্ত অবস্থায় যখন মানুষ থাকে তখন জল পিপাসার উদ্রেক হয়, ঠিক নানি চা বকল, তখন দেখা যায় হযরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক নদীর মধ্যে জল পানের উদ্দেশ্যে গিয়া আপনার নদীর তীরে গিয়া আপনার হাজিরি দেন। ইন দি মিন টাইম দেখা যায় এই নদীর মধ্যে একটা ফল প্রবাহিত হইয়া আসতেছে উপর দিক থেকে। হযরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ফলটা ফায়াতের মধ্যে নিয়া দেখলা, এই ফলটা হইয়া থাকলো কোন রাওয়ায়াতের মধ্যে, কোন ঘটনার মধ্যে, কোন সিয়রের কিতাবের মধ্যে আনেন আপেল, কোন সিয়রের মধ্যে আনেন ডালিম ফল। তো যাই হোক, একটা ফল আপনার সারমর্মলক্ষস কথা একটা ফল, এই ফলটা যখন আপনার পাইলা, পাওয়ার পরে আপনার এই ফলটা মেন বক্ষণ করেন, ক্ষুধা নিবারণ হয়। অবশেষে দেখা গেল এই যে ফল যেটা, এই ফলটা তাই বক্ষণ করার পরে তার স্থিতিশক্তি যেটা এটা আরো প্রবল হইল, সুন্দর হইল। মানুষ ক্ষুধার্ত অবস্থায় মন মস্তিষ্ক ঠিক কম থাকে, মানুষ যে সময় ক্ষুধা নিবারণ হয় তখন মানুষের আপনার ব্রেইন আরো ভালো থাকে। তখন তিনি অন্তরের মধ্যে একটা চিন্তা প্রবেশ করলো, চিন্তাটা হইল এই, আমি এই যে ফল বক্ষণ করলাম, এই ফলটা খার বক্ষণ করলাম, এতএব আমার জন্য করণীয় এই ফলের ব্যাপারে কি? তিনি মন দ্বারা চিন্তা করলা, ধারণা করলা, অ্যাসেসমেন্ট করলা, করিয়া তাই উপলব্ধি করতে পারলা এই ফলটা যেহেতু নদীর জল দিয়ে প্রবাহিত হইয়া আইতেছে, এই জলটা কিন্তু উপরে এর মালিক হইব। সুতরাং আমি এক কাজ করি, এই নদীর তীর দিয়ে আমি উপরে তালাশ আরম্ভ করি এই ফলের মালিক কে। অবশেষে হযরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় এই ফলের মালিক বাড়ির মধ্যে গেলা, যাওয়ার পরে গিয়া আপনার তার মনের কথাটারে তাই আপনার ব্যক্ত করলাম, তার উক্তিটারে যখন ব্যক্ত করেন, এই বাড়ির যে আপনার মালিক যাই আসলা, এই মালিকে চিন্তার মধ্যে পড়লা, এমন ডিপলি চিন্তা করলা, এমন গভীর চিন্তা আরম্ভ করলা যে এই নজওয়ান, এই যুবক যে এ সাধারণ কোনো মানুষ নাই, এ নিশ্চয় এক আল্লাহওয়ালা ব্যক্তি। যদি কোনো মানুষ আল্লাহওয়ালা হয় তাহলে ফরর হক সে কোনোদিন বক্ষণ করতে পারত নাই। আউলিয়ায়ে কেরাম যারা, এরা ফরর হক রে কোনোদিন বক্ষণ করে না। হাজিরিনে কেরাম, কথাটি লক্ষ্য করো, আল্লাহ রব্বুল আলামিনে যদি চায় আপনারে ফরর হকটাকে পরহেজ করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে ওলি বানাইয়া দিলাইব। তার একটা দৃষ্টান্ত আমি কিতাবটাকে নিয়ে দেই। একজন ওলি আল্লাহর নাম হইল হযরতে ফুজাইল ইবনে আয়াদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি। ফুজাইল ইবনে আয়াদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন যুবকের মধ্যে আপনার খুব শক্তিবাজ যুবক ছিল। এই এলাকার মধ্যে আপনার এক ডাকাত দল ছিল, এই দলের আপনার অন্তর্ভুক্ত ফুজাইল ইবনে আয়াজ ছিল এবং তিনি সদা সর্বদা আল্লাহর ডর অন্তরে রাখিয়া নামাজ আদায় করতা এবং তাসবিহ তাহলিল পাঠ করতা। কিন্তু তিনির মধ্যে একটা খারাপ অভ্যাস আসলো, তাই ডাকাইতর লগে মাল লুণ্ঠন করতে তাই সহযোগিতা করতা। যখন যে মালটা তানায়তে আইতো, আসার পরে দেখা যায় এই মালটা তাই কি করতা, তান এলাকার যত গরিব দুঃখী মানুষ আছে এই মালটা তাই বন্টন করিয়া দিতা।
এদিকে দেখা গেল একটা খারাপ কর্ম, অন্যদিকে দেখা গেল তার একটা ভালো সাইট আছে নানি বাবা। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান আছে, আল্লাহ জানাইয়া দিলা হে ফুজাইল ইবনে আয়াদ, তুমি আর এই কাজ করিও না, এই কাজটা তোমার জন্য বৈধ নয়। হযরতে ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তওবা করলা, তওবা করিয়া তান কিতা করলা, এই কাজটা কি তেন বিরতি গ্রহণ করিলেইলা। ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষের কাছে খবর প্রকাশ হয়ে গেল যে এই ব্যক্তি ডাকাতি বাদ দিলাইছেন, পরের সকল লালসটা তান বাদ দিলাইছেন। একদিনে সোনার একজন ব্যক্তি, অর্থাৎ সোনার কাম যারা করে, আমরা কই যে হুনার যারা, এই হুনার একজন ব্যক্তি খবর পাইল, খবর পাইয়া তার একটা চিন্তাধারা হইল যে আমি আজকে ফুজাইল ইবনে আয়াদ রে আমি পরিচয় করতাম, প্রমাণ করতাম, জাস্টিফাই করতাম, সত্যতা দেখতাম যে সত্যতাই তান ডাকাতি বাদ দিছেন না এখনো পর্যন্ত তান লালচ রইছে। মানুষে কইলা না আমরার জানা মতো তাই নেই, খারাপ কাজটা কি বিরতি গ্রহণ করি লইছেন। এই সোনারে কিতা করলো, আপনার কিছু মাটির দলা, আমরা যেগুলো ডেলা হই বা দলা হই ওগুলো তুপ করছে, তুপ করিয়া কাফলোর মাঝে রুমাল দিয়ে জেলা বান্ধই ওলা বান্ধিছে, বান্ধিয়া নিয়া হজরতে ফুজাইল ইবনে আয়াদ রহমতুল্লাহ তাআলা আলাইহিরে দিয়া বেটায় কর যে ওবা অগুন্তু আমার সোনার কয়েকটা দলা, অগুন্তা তুমি হেফাজতে তোমার কাছে তোলা রাখো, আমি সামান্য সময়ের লাগে তোমার কাছে আনামত রাখলাম। কিতা দিছে? মাটি দিছে। কিতা? মাটি। মাটির ডেলা যখন হযরতে ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাতের মধ্যে গেল, যাওয়ার পরে দেখা যায় তিনি এই মাটির ডেলাটা হাতের মধ্যে নিলা, নেওয়ার পরে দীর্ঘ সময় অপেক্ষমান, মালিক কেন আসে না? আসলে তো সে মালিক নয়, মাটি দিতার কি প্রয়োজন, সে পরীক্ষার জন্য দিয়ে দিছে। আল্লাহর নবীর উম্মতেরা দীর্ঘ সময় যখন অতিবাহিত হইয়া গেল, সেই ব্যক্তি যে মাটির ডেলার মালিক তার মনের মধ্যে একটা কথা আইল যে আমার প্রমাণ হয়ে গেল যে ফুজাইল ইবনে আয়াদ সত্যি আল্লাহ রাজি করিয়া আল্লাহ রব্বুল আলামিনের নজরে রহম তার অন্তরের মধ্যে পড়িয়া গেছে। সে তার জিন্দেগির ডাকাতির থেকে নিশ্চয় বিরতি গ্রহণ করছে। যদি এইভাবে না করতো তাহলে আমার এই মাটির ডেলারে সোনা মনে করিয়া ফুজাইল ইবনে আয়াদে পলায়ন করতা। এই মনোভাবনা নিয়া তার কথা হইল আমি এই ব্যক্তিরে মুক্তি দিয়া দেই, অর্থাৎ আমার সম্পদটা আমি লইয়া যাই, আর আমার এই যে পরীক্ষাটা ফুজাইল ইবনে আয়াদে যেন না বুঝয়। সেই মাটির ডেলাটা নিয়া গেল, নিয়ে যাওয়ার পরে যখন খুলিল, খুলার পরে দেখা যায় এই ব্যক্তি দেখে যে ইটার মাটি রইছে না, এটা সোনায় পরিণত হয়ে গেছে। গিয়া সুবহানাল্লাহ। এটা কি বোঝা গেল? কোনো আল্লাহওয়ালা মানুষের হাত লাগলে মাটির ডেলা সোনা হয়। বাবা তুমি যদি আল্লাহওয়ালা বনি যাও, তুমি যদি আল্লাহওয়ালা যদি বনি যাও, মুমিন যদি তুমি বনি যাও, আল্লাহর নৈকট্যতা যদি লাভ করো, তাহলে তোমার বাচ্চারে আল্লাহ রব্বুল আলামিনে সোনা হিসাবে জমিনের মধ্যে পরিগণিত করিলেইবা। তে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আউলিয়া কেরাম যারা এরা ফরর ওখরে আপনার কোন সময় কখনো প্রাধান্য দেয় না। হযরতে আব্দুল কাদের জিলানী রব্বা জান যখন আপনার এই বাড়িতে গেলা, এই বাড়ির মালিক যাই না সইনি, মালিকে কইলা বাবা তুমি তো দাবি ছুটানির লাগে আইছো, নিশ্চয় তুমি ভালো একজন মানুষ, আমি দাবি ছাড়িয়া দিব, কিন্তু তোমার সঙ্গে আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কাটা কি? এখন দেখা যায় হযরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে টেস্ট পরীক্ষা আরম্ভ হইয়া গেল। বাবা কি বলে আমার বাড়ির মধ্যে তুমি 12 বছর কাজ করতে লাগবো। যদি তুমি 12 বছর আমার বাড়ির মধ্যে বিনামূল্যে কাজ করো, তাহলে একটা ফল বক্ষণ করার দাবি আমি ছাড়িয়া দিব। হযরতে আবু সালে জঙ্গির চিন্তা হইল বাবা আমার যদি আল্লাহ হায়াত দেন 12 বছর, আর আপনি যদি আমার এখন আপনার বাড়িতে কাজ করতাম, অবশ্যই আমি কাজ করবো, এতে কোনো অসুবিধা নাই, দ্বিধা নাই, আমার কোনো আপত্তি বিপত্তি নাই। সুতরাং আমার মুখ্য উদ্দেশ্য হইল দাবিটা আপনি ছাড়িতা। বেটায় দেখলা এই পরীক্ষাতে দেখা গেল এই ছেলে আপনার ফাঁস, এখন আর দ্বিতীয়ত কি করা যায়? বলে হে বাবা দ্বিতীয়ত তুমি যদি এই ফলের দাবি যদি
এটা ভিন্ন আরো একটা পথ আছে। বিলে পথটা কি? বিলে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটারে তুমি যদি শাদি করো তবে আমার মেয়েটার মধ্যে 3টা আইব আছে। কয়টা আইব? 3টা আইব। মা জননীরা লক্ষ্য করিও, আইবটা কিতা? বিলে 1 নম্বর আইব হইল আমার মেয়ে যেটা এটা বুবা, অর্থাৎ বেশি কথা কোয়া জানে না। নাম্বার 2 আইব হইল আমার মেয়ে যেটা এটা হইল অন্ধ। 3 নম্বর হইয়া থাকলো আমার মেয়ে যেটা এটা হইয়া থাকলো গিয়ে আপনার খালা, অর্থাৎ খালোয়া। আর 4 নম্বর আই বইল আমার মেয়ে যেটা এই মেয়েটা হইয়া থাকলো গিয়ে আপনার ল্যাংড়া। ঠিক আছে বাবা, যদি আপনার এই ল্যাংড়া খালা অন্ধ মেয়ের যদি আমি বিবাহ করি আর এই ফলের দাবি যদি ছুটে, তাহলে আমার কোনো আপত্তি নাই। আমি এই মেয়ের বিবাহ করিয়া আমি ফলের দাবিটা ছাড়ানি আমার উদ্দেশ্য। কত বড় একটা পরীক্ষা ছড়ছই নারী। অবশেষে দেখা গেল শাদী হয়ে গেল। শাদী হওয়ার পরে ঘরের মধ্যে যখন এই আপনার মহিলারে নিলা, দেখা যায় কথাও ঠিক আছে, আটাও ঠিক আছে, মাথাও ঠিক আছে। মা জননীরা লক্ষ্য করো, হযরতে আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি শ্বশুর আব্বারে প্রশ্ন করিয়া বলেন, বাবা আপনার বাড়ির মধ্যে আমি গেলাম, আপনার বাড়িতে আমি নৌকর চাকর বনতে রাজি ছিলাম। আপনার বাড়িতে গেলে আপনি সৎ সাপেক্ষে আপনার মেয়ে আমার বিবাহ দিছেন, কিন্তু আপনার মেয়ের কয়েকটা আইব আপনি বর্ণনা করলা। এখন দেখা যায় এই আইবের মধ্যে একটা আইব আমি দেখতে পাই না। নিশ্চয় আপনি কোনো বদলি মেয়ে আমার সাথে বিবাহ দিলা নাকি? তিনি শ্বশুর আব্বা কয়, ও বাবা আমি তোমার সঙ্গে আমার যে মেয়ে বিবাহ দিছি এই মেয়ে তোমার লাগি একটা যোগ্য। এর লাগি নবীদের উম্মত হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কুরআন শরীফের মধ্যে যে আপনার জোড় আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র যদি হই না পবিত্র মহিলার লগে মারবা, আপনি যদি অপবিত্র হই না অপবিত্র মহিলার লগে আপনার জোড় মারবা। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনার মধ্যে কইন যে সুর বেটার লগে ফির বেটি বিয়া হইলে ইগুর সুরি বাদ দেওয়া লাগবো। এর কারণে আল্লাহ তার জাতর লগে জাত মিলাইয়া তারে বিয়া দে। সাল্লাল্লাহু আলা জুড়ে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো যাই হোক আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলা এবং এই পুরুষের মধ্যে তাকিয়া আল্লাহ একজন সুযোগ্য সন্তান দান করলা। এই সন্তানকে বিলে এই সন্তান হইয়া তার লাগে হযরতে সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি মার কুলে তাকি যখন জন্ম, মার গর্ভ তাকি যখন জন্ম লাভ করেন, জন্ম হওয়ার পরে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় তিনি আম্মা জানোর কাছে একটা প্রস্তাব রাখেন। বাল্যকালে প্রস্তাবটা হইল, ও মা আমি আব্দুল কাদিরের মনের ভাব হইল আমি বগদাদ ইউনিভার্সিটিতে আমি বিদ্যার্জন করতাম, পড়িতাম, আমি মানুষ হইয়া জমিনের মধ্যে বাঁচিতাম। অর্থাৎ বিদ্যান যদি কেউ হয় না বুদ্ধিমান সে বনতে পারে না। বিদ্যা এবং বুদ্ধি উভয়টার লগে মিল মিলাপ হইতে হইলে উপযুক্ত বিদ্যার্থী বনতে লাগে। হাজিরিনে কেরাম, তিনি মার নিকটে যখন এই প্রস্তাব রাখেন, তিনি আম্মা জান যাইন আসলা এন বড় বিচক্ষণ মহিলা ছিলা। এই মহিলার আইব যেটা এগুলা বর্ণনা করি, খালা মানে খালুয়া মানে খালা, অর্থাৎ আমার মেয়ে যাই এন আপনার কোন বেগানা পুরুষের জবাব কোনদিন দিছই না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজন মহিলার যদি বেগানা মানুষের আপনার জবাব দেন, তাহলে এন আপনার যে বেগানার মধ্যে যে বৈশিষ্ট্য থাকতে হয় এটা থাকে না। এর লাগিয়া বাবা অকল লক্ষ্য করবা, অনেক বাড়ির মধ্যে আপনার মোবাইল ফোন আছে, কিন্তু আপনি শতাধিক ফোন করবা, অর্থাৎ 100টার উপরেও যদি মোবাইলে কল করো আপনার একজন মহিলায় ফোন রিসিভ করতে নাই। ইলা অনেক পরিবারের মধ্যে ফোন ব্যবহার আছে নিনা না। আর অনেক পরিবার আছে যে পরিবারের মধ্যে ফোন আপনার রাখিয়া গেলে দেখা যায় মহিলা সারাদিন অন্য বেগানা পুরুষের সাথে ব্যবহারের মধ্যে লিপ্ত। তাই আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, যদি কোনো মানুষ অলি হয় অর্থাৎ আল্লাহর বন্ধু বনে, তাহলে সে শরীয়ত
শরীয়তর পথ তাকিয়া কোনো সময় পথভ্রষ্ট হইতে পারে না। তে হাজিরিনে কেরাম, দেখা যায় তিনি আম্মা জান দেখইলা, এই আম্মা জানের গুণ কি? বলে আমার মেয়ে লেংড়া, অর্থাৎ আমার মেয়ে কোনোদিন আপনার অবাড়িত থেকে অবাড়িত গেছই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতান মহিলা হল, কথাটি লক্ষ্য করো। আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে যখন জমিনের মধ্যে আইলা, আসার পরে সাহাবায়ে কেরাম নিয়ে গুফতগু বা আলোচনা সবার মধ্যে বলেন। এই সময়ে একদিন নবী যে বর্ণনা কতরা, আল্লাহর হাবিবে ফরমাইতরা, আমি যখন বেহেশত গেলাম, বেহেশত গিয়া বেহেশতর কিছু নমুনা হল দেখলাম। আমি যখন দুজখ গেলাম, অনেক আযাবরত মানুষ দেখতে পাইলাম। এর মধ্যে কিছু মহিলা হল জ্বলতে দেখলাম, বেশিরভাগ মহিলা হল দুজখ জ্বলিতরা দেখলাম। অর্থাৎ পুরুষের সংখ্যার থাকি মহিলা হলর সংখ্যা বেশি। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, আব্বাজান আমি জানতাম চাই যে পুরুষ থাকি মহিলার সংখ্যা যদি বেশি কবরে আপনার দুজখের মধ্যে জ্বলয়, তাহলে একটা বার আপনি জানা কুয়া আব্বাজান, এই যে দুরাচারিতার কারণে এই মহিলাগুলা জ্বলতেছেন, এই যে বদ অভ্যাসের কারণে এই মহিলাগুলা জ্বলতেছেন, আমার মধ্যে এই জাতীয় কোনো আপনার খারাপ অভ্যাস আসেনি? কে কইতরা? মা ফাতিমায় কইতরা, এন কিতা আসলা? আল্লাহ ওয়ালি আসলা। এন কিতা আসলা? ওলি বেটা মানুষ হইলে কিতা আসলা? আপনার বেটা মানুষ হইলে কিতা আসলা? আল্লাহ ওয়ালা আসলা। আর বেটা মানুষ বেটি মানুষ তাই আল্লাহ ওয়ালি আসলা। তাহলে বোঝা গেল তার মধ্যে কিতা আসলো? আল্লাহ রব্বুল ইজ্জতর ডর ভয় সবকিছু বিদ্যমান আসলো তার অন্তর এবং মুখ এবং তার চলাচরিত্রের মধ্যে, যার কারণে বাবার এই আলোচনার থাকি তার মনের মধ্যে ওখতা জাগিছে যে বেটি মানুষ বেশি জ্বলিতরা, যদি আমার কাছে এই খারাপ অভ্যাস থাকে তে তো আমিও জ্বলিম। ওইখান খেয়ে কইতরা সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যাইনাব নার জান্নাতি মহিলা ওগুলোর সরদারিনী, যে যার নাম হইল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমারে রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়া কইল, মারে তোমার কাছে এই জাতীয় কোনো খারাপ অভ্যাস নাই, যে খারাপ অভ্যাসের কারণে আল্লাহ তোমারে দুজখের মধ্যে লিপ্ত করতো। আব্বাজান যদি আমার কাছে এই খারাপ অভ্যাস থাকে না, তাহলে আমার স্বজাতি বোনদের কাছে খারাপ অভ্যাস আছে। আপনি মেহেরবানি করিয়া আমারে তোলা অবগত করিয়া দেন, যাতে আমি এই অভ্যাসগুলা আমার বোনদের কর্ণপাত করাইয়া দিব, তারাও যেন বিরত থাকে। মা হল লক্ষ্য করিও, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন অলি জান মা যাইন এন কেমন গুণী ছিলা, একটা বার লক্ষ্য করা দরকার। আল্লাহর নবী ফরমাইতরা ও সময় মাঠটা খেয়াল করিও। কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হইল, ওগো ফাতেমা, যে আপনার স্বামী বাড়ির থেকে নিজ দায়িত্বে বাহির হইয়া অন্য কোনো কর্মে যাইন, অন্য স্থানে যাইন, স্বামী যাওয়ার পরে এই স্ত্রী ঘরের মধ্যে না বন্দি তাকিয়া অপর বাড়ির মধ্যে বেড়াইতে যায়, স্বামীর অনুমতি ভিন্ন। ইলে আজাদ বেটি না সৈন্যানিও বাড়ির থেকে হবাড়িত, হবাড়িত থাকি হবাড়িত, হবাড়িত থাকি হবাড়িত, মাতিবা তুলা। যে আপনার মূর্খা অবাড়িত থাকি অবাড়িত যায়, ইগুর আপনার মান সম্মান, ইগুর আপনার মুরুখ বলিয়া ইগুর যে আপনার একটা বৈশিষ্ট্য আছে, এগুলা তার থাকি আপনার দূর হয়ে যায়। ওলা একজাত বেটি মানুষ আছেন, অবাড়ি ফাঁকাইব, অবাড়ি ফাঁকাইব, অবাড়ি ফাঁকাইব। হালাকে এই বেটি মানুষের বাড়ির অভিভাবক যারা, তারা জানে না নবীজিয়ে ফরমাইন স্বামীর এসেন্ট বা অনুমতি ভিন্ন একজন মহিলা যদি অবাড়িত থাকে অবাড়িত যায়, এই দুষ্টা অত্যন্ত খারাপ এবং ঘৃণিত একটা আমল, যেটার কারণে নবীজিয়ে ফরমাইতরা আমি দেখলাম দুজখের মধ্যে বেশিরভাগ বেটিন জ্বলিতরা। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারণ কি? বলে 2 নম্বর কারণ ইয়া থাকলো কি, স্বামীর নাশুকুর বেটিনতে করেন। স্বামীর নাশুকরি কি? বলে তোমার বাড়ির থেকে 14 বছর আইলাম, এখনো পর্যন্ত আমি ভালো একটা শাড়ি আমারে দিতে ভাল্লায় না। লাগা গরর ফল নিয়ে আপনার কত বালা শাড়ি পাইছেন, কত বালা উন্নত মানের গাড়ি চড়িয়া বেড়াইতরা, কিন্তু একটা বার তান শরীয়তের উপরে তান চিন্তা নাই, তাই ইসলামের উপরে তান মনের ভাব নাই। আল্লাহ নবী ফরমাইন এই মহিলা দুজখের মধ্যে বেশিরভাগ আমি জ্বলতে দেখলাম।
তিন নম্বরে নবীজি ফরমায় আতুকসির না আল্লাহ, ও মহিলা যে আপনার পরিবারের মধ্যে কিতা আপনার লানত সব সময় ব্যস্ত থাকেন, অর্থাৎ মাটিতেও কোন টাটা নাইনি, মরকি নাইনি, তোর উপরে বলা নাইনি, মুসিবত নাইনি, কোনো বিপদেও তোরে দেখে নানি। ওলা অনেক মহিলা অকলের অভ্যাস আছে নানি, বাবা অকল বেয়াদবি মাফ দিবা, হয়তো আপনার আর ফার্ম বাসাত না থাকতে পারে, যদিও 2-4 জনের থাকে মা অকল আপনারা একটা কি বিরতি গ্রহণ করবা। আল্লাহর নবী ফরমাইন এই মহিলা অকল আমি দেখলাম দুজকের মধ্যে বেশি বেশি করিয়া জ্বলিতরা। এরপরে কোন মহিলা, যে মহিলার চুল যেটা আছে এইটা আপনার নিয়মিতভাবে আপনার দেখা নাই, যেটা বাইরে আপনার বাকি রুয়া, যেটা ফিরিস্তা দ্বারা এরা তিরস্কার করে, লানত করে, এই জাতীয় মহিলা আমি দেখলাম দুজকের মধ্যে জ্বলিতরা। হাজিরিনে কেরাম, আর কোন মহিলা বলে যে মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যতার থেকে দূরে থাকে, এই মহিলা জ্বলিতরা। তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালা যদি কোনো মানুষ হয়, আল্লাহ ওয়ালি যদি কোনো আপনার মহিলা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুজকের মধ্যে দিতা নাই। হাজিরিনে কেরাম, ইতা কিয়র গুণাগুণ? ইতা অলি হলর গুণাগুণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার শ্বশুর আব্বাই কইলা, বাবা আমার মেয়ে যেটা এটা হইল ল্যাংড়া, অর্থাৎ তার মানে অবাড়িত থাকে, অবাড়িত আমার মেয়ে কোনোদিন অনিয়মে যাতায়াত করে না। যাই হোক, এই গড় তাকিয়া আল্লাহ যারা দিলাই নইলা হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় আপনার এত বড় দরজার একজন ওলি আল্লাহ। তিনি যখন মার কাছে প্রস্তাব রাখলাম, আগো আমি বগদাদের মধ্যে পড়তে যাব, আমার উদ্দেশ্য ইরাদা হইল আমি বগদাদ ইউনিভার্সিটিতে একজন বিদ্যার্থী বনিয়া যাইতাম। তিনি আম্মা জানে অনুমতি দিলা, যাও বাবা আমার কোনো আপত্তি নাই, যাও, আমার তরফ থাকি যেগুলা আপনার সহযোগিতা প্রয়োজন আমি তোমার কাছে করতে আমি বাধ্য আছি, রাজি আছি। হযরতে উম্মুল খয়রুল ফাতিমা তিনি আম্মা জান আব্দুল কাদের জিলানী সাবর মা জননীর নাম উম্মুল খয়রুল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখা যায় তিনি রেবে জিয়া দিলা, যাও তুমি বগদাদে পড়িতে। বাবা আমার কাছে বর্তমানে আছে বেশি নাই, আপনার 80টা মুদ্রা আছে, 80টা টাকা আছে, তোমার আরো একজন ভাই আছেন, তারা 2 ভাই ছিলা, আমি তোমারে 40টা টাকা দিলাম, আর 40টা টাকা আমি তোমার ভাইয়ের জন্য রাখলাম। মা যদি আল্লাহ ওয়ালি বনতে হয় তাহলে সন্তানাদি যারা আছেন এরার প্রতি নজর যেটা এটা সমান রাখতে লাগবো। অনেক মা আছেন ফুয়া বিয়া দিছেন, আপনার বেয়াদবি মাফ দিবা, ফুয়া একজন বিয়া দিছেন আর একজন অবিবাহিত রইছেন। এখন দেখা যায় কোনো বা কারণে তেরতাকি বেতে লইলে এক ফুয়ার বদনাম আর ফুয়ার বদনাম গিয়া আপনার লাগা বাড়ির আপনার বইনারি টেন করতে আসেন। এখন দেখা গেল 2 ফুয়া যায়, এই 2 ফুয়ার মধ্যে আপনার তার মনের ব্যবধান হয়ে গেল না, হইল না। আল্লাহ নবীর উম্মতেরা মা যদি খেয়ে হয়, বাবা যদি খেয়ে হয়, তাহলে তার আওলাদর বদনাম নিয়ে কোনোদিন বাইরের মধ্যে ছড়াইতে আপনার বাধ্য থাকতো না। যাই হোক, আওলাদের হক নষ্ট হয়, আওলাদের হকের মধ্যে এটা হইয়া থাকলো কি একটা হক, আপনার আওলাদ পথভ্রষ্ট হয়ে গেছে কি, আপনার খারাপ হয়ে গেছে গিয়া, এটার বদনাম মানুষের কাছে না করিয়া তুমি এমন একটা জায়গা আছে, যে জায়গাটা কোন জায়গা? আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, হে ঈমানদারগণ তুমি তাই নামাজ এবং সবরের মাধ্যমে, সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, আপনার পুত্রবধূ পথভ্রষ্ট হয়ে গেছে, আপনি নামাজ পড়িয়া আল্লাহর কাছে তাসবিহ তাহলিলের মাধ্যমে খুঁজো, এটা হইয়া থাকলো আল্লাহর অলিদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। যাও আমার মায়েরা, আমার বোনেরা, তিনি আম্মা জানে কইলা আমার কাছে 80টা টাকা আছে, বাবা আমি 80 টাকার তাকি 2 ভাগ করতে পারবো, ইয়ানে 40 করিয়া ভাগ করবো, আমি 40টা টাকা তোমারে দিয়া দিমু, যাও তুমি 40টা টাকা নিয়া বগদাদে পড়তে, আল্লাহর হাওলা করিয়া তোমারে দিয়া দিলাম। হযরতে আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আম্মা জানে সেই যুগের প্রথা অনুযায়ী তান বগলর নিচে সেলাই করিয়া এই 40টা টাকা দিয়া হইলা, যাও তোমারে কার হাওলা করলাম, মাতিবা তোলা কার হাওলা করলাম, আল্লাহর হাওলা করলাম। এর লাগি মা হল ভাই হল লক্ষ্য করিও, আপনার বাচ্চা যে সময় স্কুলের মধ্যে যাইতো, আপনার বাচ্চারে আপনি কিতা কইবা, বলে বাবা যাও আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা করিয়া তোমারে দিয়া দিলাম। 40টা টাকা দিলা, 40টা টাকা
আর আরো একটা শব্দ কইও মা হল শিক্ষা নেও, মা হল বুঝিয়া নেও, ফি আমানিল্লাহ, অর্থাৎ তোমারে আমি আল্লাহর হেফাজতের মধ্যে আমি সুপুর্দ করিয়া দিলাম। ফি আমানিল্লাহ বা আল্লাহর হাওলা হইয়া যদি আপনার সন্তান ঘর থেকে বাইর করিয়া দেও বাবা, তাহলে এই সন্তান কোনোদিন কোনো গাড়িয়ে ধাক্কা মারি মারতো নাই, রাস্তাত কোনো অ্যাক্সিডেন্ট বলা মুসিবত ভরিয়া প্রাণ নাশ হইত নাই। আজকের খবরও দেখলাম শিলচর আপনার কাছার কলেজর এক ছাত্রী এক মহিলা দেখা যায় কোন আপনার ডিগ্রি ফার্স্ট সেমিস্টারও সম্ভবত আপনার একটা লরি অর্থাৎ ট্রাকে ধাক্কা মারিয়া জায়গা স্পট ডেড করি লাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মুখ্য উদ্দেশ্য হইল কথাটা খোয়ার, যদি আপনার সন্তান দে আপনি আল্লাহর হাওলা করিয়া বাইরে দিয়া দেও, তাহলে ডাকাইতেও তারে স্পর্শ করিয়া কিচ্ছু করতে পারবে না, রাস্তাঘাটে কোনো অঘটনের সম্মুখীন হইয়া প্রাণনাশ হইবে না। কারণ কোরআন শরীফের অর্থ যেটা, কোরআন শরীফের বর্ণনা যেটা, এটার মধ্যে আপনার গলমিল ধরি লইব। আমার আল্লাহ বলতেছেন নবীজির উম্মত হল, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার গোলাম, আমার বান্দা যদি আমার উপরে ভরসা করে, আমার উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ রব্বুল আলামিনে এই তাওয়াক্কুলকারীর সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে নিয়ে গিয়ে সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমি দুইটা পয়েন্ট দাঁড়িয়ে দিয়েছি, আমি বলছি না, আমি পরেই আলোচনার মধ্যে আইব। ইয়াহিয়াউল উলুম কিতাবের মধ্যে আপনার একটা ঘটনা আনছেন, একজন অলি আল্লাহ ছিলা, এই অলির বাড়ির কিনারে একটা বরের গাছ আসলো। এই বরের গাছের নিচে আপনার মানুষে গিয়া মাথা নত করতো, দেবদেবীর নামে পূজা ফলা করত। এই বর গাছের নিচে গিয়া এমন ভাবে তারা আপনার তাদের মনের উক্তিরে ব্যক্ত করতো যেটা শিরিকের আপনার অন্তর্ভুক্ত, শিরিকের মোতাবিক। এই সময়ে দেখা যায় আল্লাহর অলির মনের মধ্যে একটা সুচিন্তা আগমন করে। সুচিন্তাটা হইল কি বলে, এই যে গাছ যেটা আছে, এই গাছটার গুড়ি মারিয়া আমি জমিনের মধ্যে এই গাছটার নিষ্পত্তি করিলে যদি বরগাছে গু থাকে আর সারা মিলিয়া খাটিলেন তেয়ারি গাছি গু আর কেউ পাইবনি। কোনো জায়গার দেখা যায় নি এক একটা বরগাছর কত দাম বুঝা যায় না নি। আল্লাহ নবীর উম্মত হল শিলচর যদি আপনারা খালাইন রোডে গুয়াহাটির যে রোড যেটা আছে ওটায় আপনার দেওয়ারের মুকাম পাইবার আগে সামান্য ওদারে দেখবা একটা বড়র গাছরে বাঁচাইতে গিয়া আপনার দেখা যায় কয়েক হাজার কোটি টাকা সরকারের নষ্ট হওয়ার। কোন জায়গায় জানেননি? ও যে বরাকবেলির ওখানো একটা বাঙ্গন্ডে আপনার এমনভাবে আর দিয়া হদিকে রাস্তাটারে আপনার কিলারি ফাঁস দেওয়া যায়, কিন্তু একটা বড়র গাছের এত দাম মার খেয়াল করতেন আল্লাহ নবীর উম্মত হল। যাই হোক, ওলা একটা দামি বড়র গাছ আল্লাহর অলির চিন্তাধারা হইল ওগুর গুড়ি কাটি লিতাম। হাজরিনে কেরাম, আল্লাহ নবীর উম্মত হল কথাটি লক্ষ্য করিও, যখন আল্লাহর বান্দায় সূক্ষ্ম চিন্তা নিয়া হাতের মধ্যে একটা কুড়াল নিয়া রওনা হয়, রাস্তার মধ্যে শয়তান আসিয়া আল্লাহর অলির সঙ্গে মোকাবেলা করে। আল্লাহর অলিরে জিজ্ঞাসা করে, হে ফলনা, আপনি হইলে আল্লাহর অলি, আপনি তাসবিহ তাহলিলের মধ্যে থাকতা, আপনি ইবাদতির মধ্যে থাকতা, আপনি কোন কারণে কুড়াল আতলিয়া কাঠুরিয়ার মতো রওনা হইছ? বলে, আমি একটা বর গাছ কাটিয়া এই অঞ্চলের মানুষরে আমি আল্লাহর প্রতি অগ্রসর করার আমার উদ্দেশ্য। বলে, না না, এই বর গাছ তুমি না খাটার তাকিয়া তুমি বিরত থাকা ভালো হইব, খাটার তাকিয়া বিরত থাকা ভালো হইব। বলে, তেকিতা করতাম? বলে, গুড়িয়া বাড়ির যাও। বলে, না না, আমি গাছ কাটাও লাগবো। উভয়ের মধ্যে তর্ক আরম্ভ খে, একজন অলি আর শয়তানে খে, একজন অলি আর শয়তান। কিতাবের মধ্যে আনচনিয়া হিয়াউল উলুম কিতাবের নাম। তখন দেখা যায় আল্লাহর অলি এবং শয়তানের মধ্যে এমন আপনার কথা কাটাকাটি আরম্ভ হয়। অবশেষে দেখা যায় উভয়ের মধ্যে টেলা ধাক্কা আরম্ভ হইয়া গেল। এমন ঠেলা ধাক্কা শুরু হইল, উভয়ের মধ্যে দেখা যায় চাফিয়া লড়াই শুরু হইল, এমন মল্লযুদ্ধ শুরু হইল। এখন দেখা যায় আল্লাহর অলি শয়তানের গাড়ো উঠিয়া এমন বুয়া বইছেন, শয়তান আর লড়তে হয় না। শয়তানে কইল, হে আল্লাহর অলি, আপনার চিন্তা, আপনার ধারণা, আপনার যে আজকের আগমন যেটা, এটা অত্যন্ত ভালো, অত্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাই আপনার সবলতা যেটা, এটা আল্লাহর প্রতিজ্ঞা কি আপনি পাইছেন। গতিকে আপনার ওলাওতির সঙ্গে আমার মোকাবেলা করা কোনোদিন সম্ভব নয়। তবে মেহরবানি করিয়া আমি আপনার কাছে মাফি তলব করিয়া আপনি আমার কাল থাকিলাম আমার বিরতি দেখুয়া
আর আপনার একটা সুপরামর্শ দেই, আর পরামর্শটা কি বলে, তোমার বাড়ির মধ্যে তুমি চলিয়া যাও, তুমি প্রতিদিন ফজরের নামাজের পরে কি করিও, তোমার মুসল্লার নিচে 3টা টাকা পাইবা, এই 3টা টাকা আমি তোমার ব্যবস্থা করিয়া যাও, আমি দিয়া দিব। যদি এই 3 টাকা তুমি পাইয়া যদি তুমি সন্তুষ্ট হও, তাহলে আমার মনে হয় বর্তমান যুগের একদিনের দিন যাপন তোমার সম্ভব আছে। তোমার কোনো রুজি রোজগারে যাওয়া লাগতো না, তোমার করণীয় কোনো কর্ম করা লাগতো না, কোনো ধরনের কোনো তুমি চিন্তা ফিকির করা লাগতো না, কারণ 3 টাকা দিয়ে তোমার ভরণ পোষণ একদিন খুব সুন্দরভাবে শেষ হয়ে যাইব, সমাধান হয়ে যাইব। গতিকে আল্লাহর বন্দায় চিন্তা করি দেখলা, একটা বর গাছ কাটিয়া তো আমার এখানাও দিত নাই, এক কাম করি আমি ঘুরিয়া যাই, আর ঘুরিয়া গিয়া আমি এই ব্যক্তির কথাটা শুনিলাইয়া 3টা টাকা আগর দিন থেকে পাওয়া আরম্ভ করিলাই। এটা আপনার নসিহত করকে করছে শয়তান এনানি। হ্যাঁ, বাদর দিন গিয়া হজরের নামাজ পড়িয়া মুসল্লা তুলা মারিয়া কোন তুলা মারতেও হয় 3 টাকা ভাই, আল্লে বড় সন্তুষ্ট, খুব খুশি হইলে, আইস তো লাইন বড়বালা 3 টাকা পাইলেছি গইবি অগুন দিয়া চলব। যাই হোক, আজ দিন কেন আমি কথাটি লক্ষ্য করিও, এই 3 টাকা যখন আপনার ভাইয়া এই দিন বড় খুশি গেল, অন্তরের মধ্যে আপনার ফুর্তি আমোদ আহ্লাদে অতিবাহিত হইল। পরের দিন তো আরো 3 ভাইবা, ভালোভাবে দুমদাম খরচ হইল, বাদর দিন আসা আরো 3 ভাইলা। 3 নম্বর দিন তো দেখা যায় মুসল্লার যে কোনাত 3 টাকা পায়নি, কোনাত কোনো মাল নাই, ই দেওয়া বন্ধ করে লিখছি। আস্তা মুসল্লা দাঁড়াইও না তোলে কোথা নাই। এখন কইলে আজ 12ই মার বরগাছ কাটা বাদ দিতাম না, ইনো তওয়াক্কুলের মাত আইছে, আল্লাহর প্রতি বিশ্বাসের মাত আইছে। শয়তান আগের দিনের নিয়ে সেই জায়গার মধ্যে দেখা যায় উপস্থিত। শয়তানে কইল, হে আল্লাহর ওলি, গতদিন তোমারে ফিরে দিলাম, আজ তুমি কই যারায়? বলে আমি আগের দিন যে গাছ কাটতে যাইতাম, আসলে এই গাছ কাটাতে আমি রওনা হইলাম। বলে তুমি গতদিন গাছ কাটার থাকি তোমারে আমি ঘুরাইয়া দিলাম, আজখানে আবার আইলায়, তোমার লাগি ব্যস্ত রইল, বেটার ব্যস্ত হইয়া থাকলো তুমি ইবাদত করা বাড়িত। এই গাছ কাটার মধ্যে যে সময় হইব এর চাইতে তোমার বাড়িত বইয়া যদি আল্লাহ আল্লাহ করো তাহলে বালা। দেখরানি কত সুন্দর আমরা নসিহত জানে। হাজিরিন কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে দেখা যায় শয়তানটা হইলা, না না আজকে আমি না কাটিয়া করে ফিরিয়া যাইতাম না, কারণ গতদিন তুমি আমারে যে আশা দিসলাই, আশা পূরণ 2 দিন হইছে মাত্র, যদি আমার এখনো পর্যন্ত জারি রইতো, অব্যাহত রইতো, তে আমি বরগাছ কাটতে আইতাম না। উভয়ের মধ্যে আগের দিনের মতো তর্ক বিতর্ক আবার চপাচপি আরম্ভ হয়। আজকে দেখা যায় শয়তান আল্লাহর অলির গাড়ে উঠিয়ে এমন বুয়া বইছে, এখন তো দেখা যায় আল্লাহর অলিয়ে শয়তান ডেলামাইটা আর হইনা। কখন আউযু বিল্লাহি মিন যালিক। এখন আপনার গতদিন কাকুতি মিনতি করিয়া শয়তানে তলে তাকি কইল, সাহেব আপনি আমারে আল্লাহ আসতে ছাড়ো। আজকে অলিয়ে শয়তানের কাছে উঠিয়া কইতে লাগে, আপনি আমারে আজকে ছাড়ো। আজকে আপনি 2 দিন যাওয়ার পরে, ও শয়তান তুমি কেন তো প্রবল হইলাই? গতদিন তো তোমার কাছে এত সবলতা ছিল না, এত শক্তি সামর্থ্য তোমার কাছে ছিল না, আমি তোমার উপরে প্রবল আসলাম, আজকে তুমি দেখা গেল আমার বিপরীত প্রবল হয়ে গেলা গিয়া। শয়তানে উত্তর দে, ও সাপ, তুমি কি জানো না যারা আল্লাহর উপরে ভরসা রাখে এরা আর দার মাদার আল্লাহ বনি যায়? গতদিন তোমার আল্লাহর প্রতি ভরসা রাখিয়া বরগাছ কাটাত রওনা হইসলায়, যার কারণে আল্লাহ তোমারে সৎ শক্তি দান করসলা। আল্লাহ নবীর উম্মতগণ, আজকে তুমি বাইর হইছো, তোমার টেকা বন্ধ হয়ে গেছে ওগো ছুটাইবার লাগিয়া, গতিকে আইজার তুমি আমার লগে ভাড়া সম্ভব না। আমার মা হল, আমার ভাই হল, আমার মুখ্য উদ্দেশ্য ইয়া থাকলো কি, আপনি যখন মার্কেটও যাইবা, বাজারও যাইবা, আপনি পড়িবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার বাচ্চারে যখন স্কুলের মধ্যে দিবা, কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিবা, তখন আপনার বাচ্চাটারে আপনি কইবা ফি আমানিল্লাহ। মাত বুঝা যাননি সাহেব? যাই হোক, হযরতে সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী ও জায়গাত মাত রাখিয়া গেছিলাম। তিনি রামমাদানে কইলা, যাও বাবা, তোমারে আমি আল্লাহর হাওলা করিয়া বিদায় করলাম, তবে বাবা তোমার নিকটে আমার একটা আবেদন হইল, আরো জইয়া থাকলো গিয়া আরজটা হইল এই, বাবা যাও তুমি, তবে যত বড় সমস্যার সম্মুখীন হও না কেনে, কোনো সময় মিছা কথা কইও না। তাহলে বোঝা গেল অলিখে হইলে মিছা মাতিতা নাই,
এর আগে ভাইছি অলিখে হইলে পরর সকল আলস করতা নাই, অলিখে হইলে আপনার কিতা করতা নাই, নমাজ চালিতা নাই, অলিখে হইলে ইমানর বাড়া কোনো কাজ করতা নাই। আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহর নবীর উম্মত হল হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় রওনা হইছেন। এই সময়ে আপনার রাস্তার মধ্যে যাইতে যাইতে যে দল যে কাফেলার লোকে আপনার অগ্রসর হইতেছেন, রাস্তার মধ্যখানে এক কাফেলা দল এক গ্রুপ আপনার ডাকাইতে আপনার ও জায়গার মধ্যে তারা অপেক্ষায় অপেক্ষমান যে আজকের এই তারিখে এই রাস্তা দিয়া যারা মানুষ যাতায়াত করবা এরারে আমরা আক্রমণ করব, আর এরারে আক্রমণ করিয়া আমরা লুটপাট করব। এর সংখ্যা কিতাবের মধ্যে আনছেন বেশ নাই 40 জন। কতজন? 40 জন। এর টিম লিডার বা বস এর নাম কিতাবের মধ্যে আনছেন, বাকি এর নাম আমি পাইছি না। কি জানো কোনো কিতাবের মধ্যে উল্লেখিত থাকলে আমার দেখা নাই। এর নাম হইল হযরতে আহমদ বদউই রহমতুল্লাহি তাআলা আলাইহি। আরে ডাকাইত আবার আহমদ বদউই রহমতুল্লাহ তাআলা আলাইহি কিলা হয়, এটাও তো একটা চিন্তার ব্যাপার আছে না নি। আল্লাহ রহমতুল্লাহ আলাইহি বানাই লইলে আপনারা বানাই লইব। মা হাজিরিনে কেরাম, আমি এটা অলি আল্লাহর কাহিনী আলোচনা করি, আর মাত বুঝা যাননি সাবক। যাই হোক, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির এই সঙ্গ সাথী যারা এরারে ডাকাইতে গেলে আক্রমণ করেন, ওদের কাছ থেকে যে ধন সম্পদ আসলো সম্পূর্ণ লুটপাট করিয়া লইয়া যায়। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির দ্বারস্থ যখন একজন ডাকাইতে আইয়া কইল, ছোট শিশু তো বাচ্চা মানুষ, কইল তোমার কাছে কোনো কিচ্ছু আছে নি? বলে হ্যাঁ আছে। কিতা আছে? বলে 40টা টাকা আছে। খুব সুবহানাল্লাহ। ডাকাইতে জিকাইলে কোনো মানে হয় না আমার ধন আছে, খানো আছে, তাও আপনার সাবিত করিয়া দে না, জান দিতে বাধ্য, কিন্তু মানুষের মাল দিত রাজি নাই। আব্দুল কাদের জিলানী সাহেব এখন হ্যাঁ আছে। কিতা আছে? বলে 40 টাকা আছে। কোন জায়গাতে আছে? বলে বগলর নিচে সিলাই করা আছে। ইগে হইল তারা পাঞ্জাবি ওগুর সিভে 40 টাকা থাকবো, এটা অসাধারণ, এটা ইম্পসিবল। গতিকে আমি এক কাম করি, যাই গিয়া হিন তাকে টাইম লস না করিয়া চলিয়া গেল তার আরব ডাকাতির কাছে গিয়া কলে কলে খানে খানে তার গফুগু করলো। করার বাদে হিগু আইলো, আইয়া আল্লে জিকাইলো, তাই ঠিক এজ ইট ইজ জবাব দিলা, উত্তর দিলা, আনসারওয়ালা বাইর হইল। ইগেও একটু চিন্তা লাগাইল, রে বিষয়টা বুঝলাম না, কোনো রদবদল নাই। আমার আফন বউ না একজনে কইসলাম মারা গেছেন, মিশা মাক 2 বার মাতিলেও বেশ সময়, মিশা মাত যদি হয় 2 বার মাতিলেও খিতা হয় বেশ সময়। আর হকমাত যদি হয় তে জেলা আছে 10 বছর বাদে জিকাইলে ইয়াদ থাকলে ওলা হইব। ইখানে আসাও আমার কাছে প্রমাণিত একটা বিষয়। তো যাই হোক, মাত তো হাসা নানি, জেলা আছে ওলা হাসা। 3 নম্বর আরব ডাকাইতে আল্লাহ দেখা গেল হাসা, মাত তো জেলা আছে ওলা হাসা। কেসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, বিগত জীবনের যেটা মানুষ এটা মানুষ কিচ্ছা কিতাবের মধ্যে আনছেন, ভবিষ্যতের লাগি ওয়াজ হইব। আজকে একজন মৃত ব্যক্তির মাত দিয়ে আমি আপনারা কইছি, এখানে একটা ওয়াজ হয়ে গেছে না, একটা শিক্ষণীয় বিষয় হয়ে গেছে না। আসাও আপনারা প্রত্যেকে চিন্তা করে দেখবা, হাসা মাত আপনার যেদিন জিকাইবা জেলা আছে ওলা থাকবো, বেশ সময় না। আর মিশা মাত ও মাত হয়েছে তোলা বাদে জিকাইবা দেখবা দাড়ি কমা জের জবর পেশ বেজান বেশ কম আছে। আচ্ছা যাই হোক, আপনারা বুঝিলেছ। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি 3 জন মানুষের কাছে ঠিক যখন উত্তর দেন, এই 3 জন ডাকাইতে একত্রিত হইয়া তাদের টিম লিডারের নিকটে চলিয়া যায়। যাওয়ার পরে দেখা যায় এই টিম লিডারের কাছে তাদের মনের উক্তিটা তারা ব্যক্ত করে। হযরতে আব্দুল কাদের জিলানীরে ডাকাইয়া সেই টিম লিডারের সম্মুখে নিয়ে যাওয়া হয়। টিম লিডারকে হযরতে আহমদ বদউই যখন জিজ্ঞাসা করেন হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ঠিক আগের মতো 4 নম্বর উত্তর ঠিক তেমনি ভাবে লেখয়, তেমনি ভাবে বর্ণনা করেন। আহমদ বদউই জিজ্ঞাসা করে, হে জাদু, আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, দীর্ঘদিনের আমার অভিজ্ঞতার থেকে আমি তোমার নিকটে বলতেছি, আমার জিন্দগির মধ্যে যত ডাকাতি আমি করলাম কোনোদিন কিন্তু কোনো মানুষের তার মনের কথা খুলি আসে অগ্রিম বর্ণনা করতে চায় না। অনেক সময় বেত্রাঘাতে জর্জরিত করা হয়, বিধ্বংসী অস্ত্র দ্বারা অস্ত্রঘাত করা হয়, কিন্তু এরপরে মানুষে তার সঠিক তথ্য তুলিয়া দিতে চায়
না। তুমি 3 জন আমি লাগাই 4 জনের কাছে তোমার টাকাটার বর্ণনা তুমি ঠিক তেমনি ভাবে এখানে করলাই। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দেন, ও ডাকাতের সর্দার, আমি 40 টাকারে আমি বড় মনে করি না। আমার গর্ভধারিণী প্রিয় আম্মা জান মুহতারমা হযরতে উম্মুল কায়রুল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমারে ঘর থেকে বাইর করিয়া দেন আর দিয়া কইন, বাবারে যাও বাগদাদের মধ্যে পড়তে যাও, তবে আমার একটা আবেদন হইল, আমার একটা ওসিয়ত হইল, বাবা যত সমস্যার সম্মুখীন হও না কেন মিথ্যা কথা তোমার মুখ থেকে প্রকাশ করিও না। আমি চিন্তা করলাম আমার মা জননীর কথাটারে যদি আমি অক্ষত রাখতে পারি তাহলে নিশ্চয় আমার মা জননীর কৃপা দৃষ্টি আমার উপরে জারি থাকবো। আহমদ বদউইয়ে চিন্তা লাগান, আহমদ বদউইয়ে ফিকিরের মধ্যে পড়েন, ধারণা আরম্ভ করেন। অবশেষে আহমদ বদউই রহমতুল্লাহি তাআলা আলাইহি বাকি 39 ডাকাইতরে আনিয়া হাজির করিয়া দিলা। 39 ডাকাইত যখন হাজির হইলা, হাজির হওয়ার পরে দেখা যায় এই 39 ডাকাইতে আপনার জিজ্ঞাসা করলা, হে টিম লিডার, হে আমাদের গুরু, হে আমাদের বস, কি কারণে তো আপনি আমরা একত্রিত করছো? বলে, হে ভাই বন্ধুরা, তোমাদের সাথে আমি দীর্ঘদিন যাবত আমি ডাকাতি করলাম, আমি ডাকাইতের সর্দার হিসাবে তোমাদেরকে আমি কি করছি, তত্ত্বাবধায়তা করছি। আজ থেকে কিন্তু আমি তোমাদের তত্ত্বাবধায়ক নাই, আজ থেকে আমি আর তোমাদের ডাকাইত সর্দার নাই। আমি ডাকাতির থেকে বিরতি নিলাম, আর আমার জিন্দগির তবারে আমি এই বাচ্চার হাতে দরিয়া পড়তে আমি বাধ্য। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, তুমি দেন আল্লাহকে ভয় করো, আর মুখ থেকে কথা যেটা বাইর এটা সত্য তুমি দেন বাইর করিও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে নিষেধ করছেন, আমি আল্লাহর কথারে অবমাননা করিয়া জিন্দেগিরে আমি অতিবাহিত করে লইলাম। সুতরাং আমি আজ থেকে আমার আল্লাহর কথারে প্রাধান্য দিলাম। একটা শিশু বাচ্চা তার মার কথারে প্রাধান্য দেওয়ার কারণে দেখা গেল আমার কাছ থেকে সে আজকে বিরতি গ্রহণ করলো। আমি যদি আমার মালিকের কথারে এইভাবে প্রাধান্য দেই, কিয়ামতের দিন যেন আল্লাহ আমারে হয়তো দুজক থেকে ইবাদত করি লাইবা। টিম লিডারে যখন আপনার ডাকাতি বাদ দেওয়ার চিন্তা ধারণা আরম্ভ করেন, বাকি এক একজন হইয়া দেখা যায় 40 জনে একত্রিত হইয়া সৈয়দিনা আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতের মধ্যে তওবা করিয়া তাদের জিন্দেগির গুনাহ থেকে তারা বিরতি নিলা। জুড়ে বলো সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী মানব জাতি, হে ইমানদারগণ, তুমি তেন তওবা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেমন তওবা? বলে তওবা নসুহা তুমি তাই না করো। অর্থাৎ তওবা নসুহা মানে কি? বলে যে গুনাহ থেকে তুমি বিরতি গ্রহণ করিয়া আল্লাহর কাছে তোমার বিনয়তা করবা, তুমি আর জিন্দেগির মধ্যে এই গুনাহ করতে নাই, ওটার নাম হইল তওবা নসুহা। কিতাবে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির সংস্পর্শতা লাভের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিরে দেখা যায় এই 40 জন মানুষের সেই যুগের বড় বড় 40 আউলিয়া কেরাম বানাই দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অগলর আলোচনার মধ্যে ফায়দা আছে, আল্লাহর ওলি অগলর আপনার সংস্পর্শতার মধ্যে ফায়দা আছে। এল্লা কি নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও, আল্লাহর ওলি যারা এরা ফরর হক রে কোনোদিন আপনার নিজের হক মনে করিয়া তারা আপনার কি করে না, বক্ষণ করতে চায় না। আগের আউলিয়া কেরাম যারা এরা আপনার যে কোনো বাড়ির মধ্যে গিয়ে আপনার দাওয়াত খাইতো না। আল্লাহর ওলি হল যারা এরা আপনার হালাম হালালর তমিজ আসলো। এর লাগি হাজিরিনে কেরাম ফরর হক যেটা এটা হইয়া থাকলো সবচেয়ে মানুষের মধ্যে খারাপ একটা আমল। যদি কোনো মানুষ ফরর হক রে নিজের হক মনে করিয়া বক্ষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন করে ইবাদত এক মানর পেটের মধ্যে যদি এক ওয়াক্তর খানি যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন এই ব্যক্তির ইবাদতিরে কবুল করেন না। আর যদি কোনো মানুষে 40 দিন যদি ফরর হক দিয়া সামান্য বক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনে 40 বছর তার ইবাদতিরে কবুল করেন না। এর লাগি নবীজির উম্মত হল রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন এক গুণ মানুষ আপনার কিতা করব, নেকির ডেরি লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দিব। আর তার নেকি
দেখিয়া সে বড়াই আরম্ভ করব। এই সময় এখানে অনেক মানুষ সকল আপনার তার কাছে পাওনাদার হিসাবে হাজির হইবা। কেমন পাওনাদার বিলে দুনিয়ার মধ্যে অমুকরে লুটফাট করছে, অমুকরে ঠকিয়া খাইছে, অমুকর আইল টেলিছে, অমুকর পয়সা মারছে, অমুকর দোকানের খরচ করিয়া টাকা দিছে না, এইভাবে দেখা যায়। এই সময়ে গিয়া আপনার আল্লাহর দরবারও তারা ইজহার দিব, আল্লাহর দরবারও তারা প্রকাশ করব, নালিশ দিব, কেস দিব। আল্লাহ সেই ব্যক্তিরে ডাকিয়া হইবা ফলনা রে, দুনিয়ার জমিনও ফলো নাই, 200 টাকা তোমার কাছে ভাইতো আসলো, 1 হাত জমিন ভাইতো আসলো, 1.5 হাত বাড়ির জায়গা ঠেলিয়া হারাইলে ইসলাই। দুনিয়ার কোনো আদালতও সে বিচার পাইছে না, আমার আদালতও সে আজকে বিচার দিয়া বিচার যদি পায় না, আর তার যাইবার জায়গা নাই, গতিকে তার এই 2 হাত জমিন আজকে তুমি দিয়া দে। তো জমিন লিয়া খবরও যায়নি, মাথো না থোড়া যায়নি, কিন্তু জমিদারির জায়গা নাই, তো এখানে কেয়ামত। হাজিরে কেরাম দেখা যায় এই সময়খানে বন্দা বড় আপনার পরিশান হইব। এই বন্দা এই সময়খানে দেখা যায় বড় চিন্তাশীল হইব, এমন চিন্তায় মগ্ন হইব তার ব্রেইনে কোনো কাজ করতো নাই। দেখনেওয়ালায় প্রমাণ করবো যে সম্ভবত এই মানুষ যারা, এই মানুষ হইয়া থাকলো গিয়া আপনার কি এরা মদকুর, বুঝা যাইব এরা আপনার মদকুর, এরা মদ্যপায়ী। এমনভাবে মাথা হিলাইতে থাকবো, মাথা জুলাইতে থাকবো। ও সময়খানে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনে জিজ্ঞাসা করবা তুমি দিতাই না বিলে, আল্লাহ এই কিয়ামতের ময়দানও কিন্তু আমার দেবার জুকা 2 রেখো জমিন নাই। সেই বন্দায় আল্লাহর কাছে কইব কিতা, রব্বুল আলামিন আমার এখন জমিনের প্রয়োজন নাই, আমার নেকি এবং বদির পাল্লা ওজন হইছিল, আমার মাত্র 50টা নেকি আমারে আটকাই লাইছে। যদি 50টা নেকি যদি দেওয়া হয় তাহলে আমার বদির পাল্লার তাকে ওজন হয়ে যাইব। আল্লাহ কইবা তোমার তো নেকি ঢের আছে, এর থেকে 50টা নেকি তুমি দিলাও। আল্লাহর বন্দায় 50টা নেকি দিব, আর এই ব্যক্তি হাসি হাসি ব্যস্ত যাইব। অন্য এক যদি পুষ্করিণী একগু থাকে, এক সমুদ্র যদি থাকে, ওগুতাকে 1 জগ জল উঠাইলে কমবো না, 1 জগ জল উঠাইলে কমবো না নি, সমুদ্র হইলে কিতা হইল 1 জগ তো কমলো না নি। তাই নাকি যখন 50 গু মাইনাস হইল, এর 1.5 উষা হইলে থোড়াও তো চাহিব না, তো পাওনাদার তো বাকি নাই, আরো একজন গেলাম। যাওয়ার পরে কইবা মালিক 200 টাকা আমি অনেকদিন খুঁজিছি, অবশেষে আমার লাজ আইছে, লজ্জা আইছে, শরম আইছে। রব্বুল আলামিন আমি তো এই 200 টাকা পাইলাম না, আপনি মনি রব্বুল ইজ্জতর দরবারে আমি বিচার দিই। আর হি গিয়া আজি বাজার বাদে দেখা যায় 2টা নেকির লাগি 100 টাকা, একটা নেকি দিয়া তাই খালাস, আবো তাই 80 আছে মুখ। এই করতে করতে দেখা যায় মানুষ আপনার পাওনাদার বাকি রইবা, কিন্তু দেনদার আপনার দিতেও থাকবা। ওটা করতে করতে দেখা যাইব আপনার নেকি শেষ হয়ে গেছে, খালি তান বদি রইছে, এখন তাই খানো যাইতা দুজখ, খানো যাইতা দুজখ। আবো পাওনাদার রইছই, পাওনাদারে গিয়ে হাজিরি দিবা, আমি এইভাবে এই সূত্রে এইভাবে তান কাছে আমি ও সম্পদটা পাইতাম, আল্লাহ দেও। হে তো আর নেকি দিবার কিচ্ছু নাই। আল্লাহ কইবা তোমার নেকি আর বদি যে গুণ আছে, অগুণ তাকিয়া বদি কত বিলে, বেদি হইয়া থাকলো মনে করো 15, আর নেকি হইয়া থাকছে গিয়া 14। এখন 14 আর 15 যদি ওজন করা হয় তাহলে বদির ফাল্লাতে ওজন হয়ে যাইব। আল্লাহ কইবা এক কাম করো, তোমার বদির অবায় তাকি দুগ্গু বদিয়ে নিয়ে তা নদিলাও, এখন ওজন করলে তো বদি ফাল্লা কিতা হইল, পাতলা হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বান্দারে কিয়ামতের দিন তার বদলা দিতে রাখবা। নবীজি ফরমাইন আসল ফকির হইল ও মানুষ, যে মানুষ দুনিয়াত ইবাদতই করব আর পররকতার লালচ রইব, আর লালচের উপরে তাবিদ তাকিয়া জিন্দেগিরে অতিবাহিত করব। আল্লাহর কাছে ইবাদতিও কবুল হইব, কিন্তু কিয়ামতের দিন ইবাদতিয়ে কোনো কামাইত নাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আযিনে কেরাম, আমরা যদি অলি হইতে হয় সর্বপ্রথম আমরা ইমানের উপরে সাবিত থাকতে লাগবো। ইমানদার হইলে কিতা, ইমানের বৈশিষ্ট্যতা হইয়া থাকলো নামাজ, ইমানের বৈশিষ্ট্যতা হইয়া থাকলো গিয়া হক মাতিতা মিছা মাতিতা না,
আমরা আপনার সময়ে অসময়ে মিছা মাতি নানি আল্লাহ মাফ দেখুয়া এর লাগি নবীজি ফরমাইন আল কিসবু উম্মুল কাবাইর, মিছা মাত হইয়া থাকলো কি আপনার হর কবিরা গুনার আম্মা জান মা কখন আউযু বিল্লাহ। নবীজির দরবারে একদিন আইয়া একজন ব্যক্তি হাজির হন, কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আমি 4টা গুনাহ করতে করতে আমার জিন্দেগিরে বরবাদ করিলে ইয়ার। রব্বুল ইজ্জত ওয়াল পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমারে এই জমিনের মধ্যে ফাটাইয়া দিছেন, দেওয়ার পরে আমি আল্লাহর মনসার খিলাফ করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটে আমার আরজ হইল এই 4টা গুনাহ থেকে আমি বিরত থাকতাম, আপনি আমার একটা পথ শিখাইয়া দাও, একটা পথ অবলম্বন আমারে শিখাইয়া দাও। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন তুমি 4টা গুনাহ কিতা করো? বলে একটা গুনাহ ইয়া থাকলো গিয়া আমি কিতা করি, ফরর হকরে বড় প্রাধান্য দেই, ইয়ানে আমি সারিক, আমি চুরি করি, রাইত আমি নিশা বালা, আমি নিশি কুটুম হিসাবে মানর বাড়ির থেকে আমি দন লুটফাট করিয়া আনি, 1 নম্বর বাদ খাম। 2 নম্বর হইল আমি একজন বেবিচার অবৈধ কাজরে বৈধ মনে করি। 3 নম্বর হইয়া থাকলো গিয়ে আমি মদ পান করি। 4 নম্বর হইয়া থাকলো গিয়ে আমি মিথ্যা কথা কই। ইয়া রাসূলুল্লাহ, এই 4টা কর্মর থেকে আমি বিরত থাকতাম, ওলা একটা কোনো আমল আমারে শিক্ষা দিয়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যাও তোমারে আমি 3টা খামর অনুমতি দিলাম, একটা খাম তাকে তুমি বিরত থাকো। বলে ইয়া রাসূলুল্লাহ কোনটা খাম? বলে এর মধ্যে সহজ যে খাম ওটা তুমি বিরত থাকো। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি আর আপনার নিকট থাকি জানতে চাই সহজ খাম কোনটা? নবীজি ফরমাইন, তুমি মিছা কথাটারে বাদ দিয়া দেও, তোমার বাকি খামগুলা আল্লাহ যাতে হেফাজত করেন আমি দোয়া করবো। হোক সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমাইনা দোয়া মকবুল ইবাদা, সব ইবাদতের মগজ হইয়া থাকলো দোয়া। আল্লাহর নবীর খেদমত তাকিয়া বাদর রাত বেটা চুরির যাইতা দেখা যায়, পন্থী লইছেন, ও সময় কেন দেখা যায় আপনার হঠাৎ করি তার মনের মধ্যে আইলো যে আমি যদি খালি নবীজির খেদমত যাই তাহলে কিন্তু নবীজিয়ে আমারে যদি জিজ্ঞাসা করেন আমি গত রাত্রে চুরিতে গেছিলাম নি, হা কইলে আমার শরমান, না কইলে মিছা মাত হইব, গতিকে আইজ আমি চুরির যাইতাম না। বেটা অবৈধ কাজে যাইতা ঠিক তেমনিভাবে বিরতি গ্রহণ করেন। বেটা দেখা যায় ঠিক তেমনিভাবে আপনার 3 নম্বর কাজ থাকি বিরতি গ্রহণ করেন। মদ পান করার তাকিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পরবর্তী সময়ে যখন হাজির দেওয়া হয়, আল্লাহর নবী জিজ্ঞাসা যে আপনার এই আমলগুলোর মধ্যে কেমন ইমপ্রুভ হইছে, কেমন উন্নতি হইছে, তুমি কোন কাজটা ছাড়লে, কোন কাজটা এখনো রইল? ইয়া রাসূলুল্লাহ, আমার তরফ থেকে খুশখবরি হইয়া থাকলো নবী গো, আপনি যেই দিন তাকে মিথ্যা কথার তাকে বিরতির লাগি আমার অনুমতি দেন, আল্লাহ রাব্বুল আলামিনে আমারে বাকি 3টা কাম তাকে ইবাদত করি লইছে। সুবহানাল্লাহ। তে হাজিরিনে কেরাম, আমি আপনারা সম্মুখে যা আলোচনা করলাম সম্পূর্ণ এর মধ্যে আপনার শিক্ষণীয় কিছু থাকলে হৃদয়ঙ্গন করার চেষ্টা করবা। আর যদি কোনো ভুল বেয়াদবি হয় আল্লাহ আস্তে আমারে মাফ করবা। আল্লাহর নবীর উম্মত হল আজকে এই জায়গার মধ্যে আউলিয়া কেরামগুলোর এক মহফিল, সুতরাং এই জায়গাতে যদি উপস্থিত হইয়া আপনারা এই জাতীয় আলোচনা শুনেন নবীজির উম্মত হল, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে আমরার নাজাতর সবাব বা জরিয়া বানাইয়া দিলাইব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসো 3বার সূরা ইখলাস পড়িয়া দোয়া করি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু